বাংলাদেশের রাজনীতির আকাশ ধোঁয়াচ্ছন্ন হলেও এর অলিগলিতে বইছে ভিন্ন এক হাওয়া। আপাত দৃষ্টিতে রাজপথ শান্ত মনে হলেও ক্ষমতার মসনদে যাওয়ার ইঁদুর দৌড়ে ভেতরে ভেতরে চলছে এক তুমুল ও সুগভীর প্রস্তুতি। বিরোধী শিবির যখন আন্দোলন আর দাবি দেওয়ার হিসাব মেলাতে ব্যস্ত, ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন এক কৌশলে রাজনীতির মাঠে নিজেদের গুটি সাজাচ্ছে জামাত ইসলামী। এই প্রস্তুতি গতানুগতিক কোনো নির্বাচনী প্রচারণা নয়, বরং একে বলা চলে এক দীর্ঘমেয়াদী ও সূক্ষ্ম মাস্টার প্ল্যান। গত 25শে নভেম্বর জাতীয় একটি দৈনিকে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে যে তথ্যগুলো উঠে এসেছে তা রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। বিশেষ করে ছাত্র রাজনীতির অগ্নিকণ্ঠ হিসেবে পরিচিত মুখগুলোকে জাতীয় নির্বাচনের মূল মঞ্চে নিয়ে আসার যে পরিকল্পনা ফাঁস হয়েছে তা আসন্ন নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে এক শ্বাসরুদ্ধকর সাসপেন্স। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েম। দীর্ঘদিনের রাজনৈতিক নীরবতা ভেঙে জামাত ইসলামের যে এক নতুন রূপে আবির্ভূত হতে চাইছে, প্রতিবেদনের তথ্য মতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডাকসু ভিপির সাদিক কায়েমের প্রার্থী করার বিষয়টি দলের হাইকমান্ডে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এই খবরটি রাজনীতির মাঠে বাতাসের বেগে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। একজন ছাত্রনেতা যিনি ক্যাম্পাসের অধিকার আদায়ের সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তিনি এবার সরাসরি জাতীয় সংসদে যাওয়ার টিকিট পাচ্ছেন। এই বিষয়টি যেন চমকপ্রদ, তেমনি এর রাজনীতির গুরুত্ব অপরিসীম। কিন্তু চমকের এখানেই শেষ নয়। সাদিক কায়েম তো হিমশৈলেরই চূড়ামাত্র। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ইঙ্গিত মিলছে যে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপিদেরও প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমনকি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জিএস পদেও যারা দায়িত্ব পালন করছেন তাদেরও দেখা যেতে পারে নির্বাচনী লড়াইয়ে। এমন এক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন ঝড় উঠছে। নেটিজেনদের কৌতূহল আর প্রশ্নেরও কোনো অন্ত নেই। চায়ের আড্ডা থেকে শুরু করে অনলাইন ফোরাম, সবখানে এখন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এই ভিপিজিএসরা আসলে কে কোন আসন থেকে লড়বেন? সাদিক কায়েম কি ঢাকার কোনো অভিজাত আসন থেকে লড়বেন, নাকি তাকে তার নিজ জেলায় পাঠানো হবে? চট্টগ্রাম ও রাজশাহী ভিপিরা কি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকেই মনোনয়ন পাবেন? এই প্রশ্নগুলো এখন হাজারো তরুণের মনে। কিন্তু জামাত তাদের এই সারপ্রাইজ প্যাকেজ এখন উন্মুক্ত করতে নারাজ। তারা যেন রহস্য জিয়ে রেখেছেন, প্রতিপক্ষকে বিভ্রান্ত করার এক অভিনব কৌশল বেছে নিয়েছে। জামাতের এই নির্বাচনী ছকে আরও একটি বড় চমক রয়েছে, যা হয়তো অনেকে কল্পনাও করেননি। দলটি তাদের প্রথাগত রক্ষণশীল ইমেজ ভেঙে এবার নারী প্রার্থীদের সামনে নিয়ে আসার এক জোর পরিকল্পনা করেছে। ছাত্র রাজনীতির মাঠ কাঁপানো পুরুষ নেতাদের পাশাপাশি নির্বাচনী দৌড়ে নেমেছেন জামাতের মহিলা শাখার নেত্রীরাও। বিশেষ করে ঢাকা 18 আসনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আসনে প্রার্থী হিসেবে যার নাম শোনা যাচ্ছেন, তিনি হলেন ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী মমতাজ। দলের অভ্যন্তরীণ সূত্রগুলো নিশ্চিত করেছে যে মমতাজকে এই আসনের প্রার্থী করার বিষয়ে জোর আলোচনা চলছে এবং সিদ্ধান্তটি প্রায় চূড়ান্ত। মমতাজের মতো একজন নারী নেত্রীকে ঢাকার বুকে প্রার্থী করার এই সিদ্ধান্ত কি শুধুই নারী ভোটারদের সহানুভূতি আদায়ের কৌশল, নাকি এর পেছনে রয়েছে দলের আধুনিকায়নের বার্তা? এই বিষয়টি দলীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ যেন মন্তব্য করেছেন, তা পরিস্থিতির গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্রীরা যেভাবে ছাত্র শিবির বা তাদের মতাদর্শের প্রার্থীদের ভোট দিয়েছেন, ঠিক একইভাবে জাতীয় নির্বাচনের নারীরা জামাত ইসলামকে ভোট দেবেন। তার এই বক্তব্যের গভীরে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক সমীকরণ। হামিদুর রহমান আজাদ আরও উল্লেখ করেছেন যে জামাতের নির্বাচনী ইস্তেহারে এবার নারী বান্ধব কর্মসূচির বিশেষ আধিক্য থাকবে। অর্থাৎ নারীদের ভোট ব্যাংকে নিজেদের পকেটে পুঁততে জামাত যে এক সুদূর প্রসারী ও মেপে মেপে পা ফেলার নীতি গ্রহণ করেছে, তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। এই বিশাল পরিকল্পনার মূল টার্গেটে কারা? গোপন সূত্রের বরাত দিয়ে জানাচ্ছেন, জামাতের দুজন সহকারী সেক্রেটারি একান্তে জানিয়েছেন যে তাদের প্রচার কৌশল ও জয়ের মূল চাবিকাঠি ধরা হয়েছে দেশের বিশাল তরুণ সমাজকে। 18 থেকে 30 বছর বয়সী প্রায় 3,50,00,000 তরুণ তরুণী ভোটাররা এখন জামাতের গেম চেঞ্জার। দলের থিঙ্ক ট্যাঙ্ক মনে হচ্ছে এই তরুণ
ভোটাররাই আগামী নির্বাচনের ফলাফল উল্টে দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের যে নীরব বিজয় বা সমর্থন ধারা দেখা গেছে, তা থেকে জামাত ধারণা করছে যে তরুণদের একটি বড় অংশের মধ্যে তাদের প্রতি এক ধরনের সুপ্ত সমর্থন রয়েছে। অন্যদিকে রাজনীতির মাঠের একেবারে বড় শক্তি বিএনপির প্রতি তরুণদের একাংশের বিরক্তি বা অনাস্থা তৈরি হয়েছে বলেই মনে করছেন। এই বিরক্তিকে পুঁজি করে তরুণদের সেই শূন্যস্থানটি পূরণ করতে চাইছেন জামাত। এই সমীকরণকে সামনে রেখে ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা মাঠে নামানো হয়েছে। তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচার চালানো এবং তাদেরকে দলের পতাকা তলে নিয়ে আসার। নির্বাচনের মাঠের প্রস্তুতির দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত বৈপরত্য। জামাত ইসলামী গত বছরের 5 আগস্টের পর থেকে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে, কিন্তু দ্রুত গতিতে তারা নির্বাচনী কার্যক্রম শুরু করেছিল। জনচক্ষুর আড়াল থেকে তারা তাদের সাংগঠনিক শক্তিকে সুসংহত করেছে। ফলে নির্বাচনী আয়োজনের জন্য সব কাজই তারা বর্তমানে গুছিয়ে এনেছে। প্রার্থী বাছাই থেকে শুরু করে কেন্দ্রভিত্তিক কমিটি গঠন সবকিছুতে তারা এগিয়ে। অন্যদিকে তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি যেন এখনও সিদ্ধান্তহীনতায় দোলা চলে। বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ শুরু করলেও প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত কাজ এখনও শেষ করতে পারেনি। তারা এখনও হিসাব নিকাশ আর জল্পনা কল্পনার সময় পার করছে। অন্যদিকে এনসিপিও ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণে। অথচ জামাত এই দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ফিনিশিং লাইনের দিকে তাকিয়ে। এই এগিয়ে থাকাটা কি জামাতের নির্বাচনের কোনো মনস্তাত্ত্বিক সুবিধা দেবে, নাকি শেষ মুহূর্তে দৃশ্যপট বদলে যাবে? জামাতের এই সাইলেন্ট মুড বা নীরব বিপ্লবের কৌশল রাজনীতিতে নতুন এক সাসপেন্স থ্রিলারের জন্ম দিয়েছে। সাদিক কায়েমের মতো জনপ্রিয় ও তরুণ ছাত্র নেতাকে তারা সামনে এনে তরুণ সমাজের সেন্টিমেন্টকে পুরোপুরি কাজে লাগাতে চাইছে। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএসদের প্রার্থী করার ভাবনায় বুঝিয়ে দিচ্ছেন যে তারা কেবল ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং পুরো দেশের ছাত্র রাজনীতির প্রভাবকে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে একটি শক্ত ও বিকল্প অবস্থান তৈরি করতে চাইছে। এটি কি কেবল নির্বাচনী জয়ের কৌশল, নাকি এর মাধ্যমে তারা দলের নতুন রক্তের সঞ্চার ঘটাতে চাইছে এবং প্রবীণ নেতৃত্বের পাশাপাশি তরুণ তুর্কিদের সংসদে পাঠিয়ে দলের ইমেজ সংকট কাটাতে চাইছে? নেটিজেনদের কৌতূহল ও আলোচনার ঝড় থামার কোনো লক্ষণ নেই। বিশেষ করে মমতাজের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রক্ষণশীল দল হিসেবে পরিচিত জামাত যখন ঢাকা 18 এর মতো একজন নারীকে প্রার্থী করার কথা ভাবছে, তখন বুঝতে হবে রাজনীতির ব্যাকরণ বদলাচ্ছে। হামিদুর রহমান আজাদের বক্তব্যে যে দৃঢ়তা ছিল, তা কি মাঠের বাস্তবতার প্রতিফলন? ছাত্রীরা যেভাবে শিবিরকে ভোট দিয়েছে, সাধারণ নারীরাও কি সেইভাবে জামাতকে বেছে নেবে, নাকি এটি শুধুই দলের অভ্যন্তরীণ আত্মতুষ্টি? 3.5 কোটি তরুণ ভোটার সংখ্যাটি হেলাফেলা করার মতো নয়। এই বিশাল জনশক্তি যার দিকে ঝুঁকবে, ক্ষমতার চাবি তার হাতেই থাকবে। জামাত মনে করছে তারা তরুণদের মনস্তত্ত্ব বুঝতে পেরেছে। বিএনপির প্রতি তরুণদের তথাকথিত বিরক্তি আর নিজেদের ছাত্র সংগঠনের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তারা এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চায়। কিন্তু রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই। তরুণরা কি আসলে জামাতের ডাকে সাড়া দেবে, নাকি তারা নতুন কোনো প্রগতিশীল বা ভিন্ন ধরনের রাজনীতির সন্ধানে আছে? ছাত্র শিবির আর ইসলামী ছাত্র সংস্থা কি পারবে তরুণদের মন জয় করে ব্যালট বক্সে বিপ্লব ঘটাতে? নির্বাচনী দৌড়ে জামাতের এই আগাম প্রস্তুতি অন্য দলগুলোর জন্য নিশ্চিতভাবে এক বড় চ্যালেঞ্জ। বিএনপি যখন এখনো ঘর গোছাতে ব্যস্ত, এনসিপি যখন ইন্টারভিউ বোর্ডে ঘাম ছড়াচ্ছে, তখন জামাত হয়তো মাঠে তাদের দখল নিতে শুরু করেছে। এখন সবার চোখ সেই চূড়ান্ত ঘোষণার দিকে। কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সাদিক কায়েমের নাম? কোন কোন আসন থেকে লড়বেন ছাত্র সংসদ ভিপিজিএসরা? মমতাজ কি সত্যি ঢাকা 18 আসনে লড়বেন? আর 3.5 কোটি তরুণের রায় কোন দিকে যাবে? এই সব প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। কিন্তু তার আগ পর্যন্ত এই টানটান উত্তেজনা আর রহস্যের চাদর ঘিরে থাকবে পুরো দেশের রাজনীতি। জামাতের এই কৌশল কি আসলে কাজ করবে? ভিপি সাদিক কায়েম থেকে শুরু করে মমতাজের নামগুলো কি ভোটারদের মনে দাগ কাটতে পারবে? 5 আগস্টের পর থেকে শুরু হওয়া তাদের এই নীরব যাত্রা কি সফলতার মুখ দেখবে, নাকি সব জল্পনা কল্পনার শেষে বাস্তবতা হবে ভিন্ন? রাজনীতির রঙ্গমঞ্চে এই মুহূর্তে দর্শক হিসেবে আমরা কেবল সাসপেন্সের চূড়ান্ত পরিণতির অপেক্ষায়। তবে এটা নিশ্চিত, এবারের নির্বাচন হবে আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা, রহস্যময় এবং চমকে ভরপুর। জামাতের এই ব্লুপ্রিন্ট বা
নীল নকশা সফল হলে বাংলাদেশের রাজনীতির মানচিত্র হয়তো নতুন করে আঁকা হবে। আর যদি ব্যর্থ হয় তবুও এই সাহসী ও ভিন্ন ধর্মী কৌশল আলোচনার খোরাক হয়ে থাকবে বহুদিন। পুরো বিষয়টি এখন এমন এক মুহূর্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে যেখানে প্রতিটি দিন নতুন নতুন সমীকরণ তৈরি করছে। জামাতের অন্দরমহলে চলা এই প্রস্তুতি যদি সত্যি সত্যি ভোটের মাঠে প্রতিফলিত হয় তবে প্রতিপক্ষ দলগুলোকে নতুন করে তাদের কৌশল সাজাতে হবে। বিশেষ করে তরুণ ভোটারদের টানার জন্য জামাতের যে এই মরিয়া চেষ্টা তা যেন অন্য দলগুলোর ঘুম হারাম করার জন্যই যথেষ্ট। সাদিক কায়েমের মতো একজন আইকন ছাত্র নেতা জনপ্রিয়তা কি জাতীয় নির্বাচনের ভোট ব্যাংকে রূপান্তরিত হবে? চট্টগ্রাম ও রাজশাহীর আঞ্চলিক ছাত্র রাজনীতির প্রভাব কি জাতীয় পর্যায়ে কাজে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর মেলানো এখন রাজনৈতিক বিশ্লেষকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী যে চাল চেলেছে তা এক কথায় দুর্দান্ত সাসপেন্স তৈরি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক যোদ্ধা সবাই এখন তাকিয়ে আছে পূর্ব দৃশ্যের দিকেই। পর্দার আড়ালে এই নাটকীয়তা কখন প্রকাশ্যে আসবে এবং তার ফলাফল কি হবে সেটাই এখন দেখার বিষয়। রাজনীতির এই খেলায় কে রাজা হবে আর কে মন্ত্রী তা নির্ধারণ করবে জনগণ, কিন্তু জামাত যে খেলার নিয়মটা কিছুটা বদলে দিতে চাইছে তা বলাই বাহুল্য।